হে আল্লাহ, তুমি গাজাবাসীকে তুমি রক্ষা করো। তোমার কাছে অনেক কিছু রয়েছে, তুমি দেখিয়েছো আব্রাহা বাহিনীকে কিভাবে পরাজিত করতে হয়, তুমি দেখিয়েছো আদ জাতিকে কিভাবে ধ্বংস করতে হয়, তুমি দেখিয়েছো সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করতে হয়। আজকের প্রবাস তথ্যে মোস্তফা আজকে ছোট্ট একটি প্রতিবাদ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সেই দখলদার বাহিনী, একেবারে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই দখলদার বাহিনী, সেই ইয়াহুদি বাহিনী। তো তাদের সেই প্রতিবাদ করবার মতো শক্তি সামর্থ্য আমাদের হয়তো বা নেই। তো সেই প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। যার যার অবস্থান থেকে কঠোরভাবে প্রতিবাদ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তো সেই গাজাবাসীর উপরে বর্বরতার জন্য আমাদের মুসলিম হিসেবে, এমনকি আমরা মানুষ হিসেবে, শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব এই নিরীহ নিরস্ত্র মানুষের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা এবং যার যার অবস্থান থেকে কঠোরভাবে প্রতিবাদ গড়ে তোলা। কিন্তু আমাদের সেই শক্তি সামর্থ্য কোনো কিছু নেই। তাই আমাদের একটাই মাত্র পথ, মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রতিবাদ এতটুকুই যে অন্তত আমরা সেই দখলদার বাহিনীকে ঘৃণা করি এবং এই নির্যাতিত নিপীড়িত অসহায় গাজাবাসীর প্রতি আমাদের প্রত্যেকের সহমর্মিতা থাকবে। যার যার অবস্থান থেকে প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এতটুকু যদি আমরা করি, তবুও আমরা ন্যূনতম একেবারে দুর্বল ইমানের অধিকারী হিসেবেও কিন্তু পরকালে আল্লাহ পাকের প্রতি আমরা সেই জবাবদিহিতাটুকু আমরা হাজির করতে পারবো যে হ্যাঁ আল্লাহ, আমরা কিন্তু প্রতিবাদ করতে পারিনি শক্তভাবে, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি শক্তভাবে, তবে আমরা মন থেকে ঘৃণা করেছি তাদেরকে। আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা তাদেরকে ঘৃণা করেছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতাটুকু আমরা দেবার চেষ্টা করেছি সেই অসহায় নির্যাতিত নিপীড়িত গাজাবাসীর প্রতি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও এবং এই গাজাবাসীর প্রতি আমার অন্তত ব্যক্তিগতভাবে অনুরোধ রইল যে গতকালকে থেকে তারা একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না হয়তোবা, তবে কোনো এক সময় সেই কিয়ামতের ময়দানে হয়তোবা তাদের সঙ্গে দেখা হবে। তাদের কাছে আমরা দুনিয়ার উপর থেকেই আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তোমাদের জন্য কিছু করতে পারিনি, তোমাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, তোমাদেরকে আমরা সাহায্য সহযোগিতা কোনো কিছুই করতে পারিনি, তবে অন্তর থেকে চেয়েছি তোমরা ভালো থাকো, অন্তর থেকে চেয়েছি তোমরা নিরাপদে থাকো। আমরা অন্তর থেকে ঘৃণা করেছি সেই দখলদার বাহিনীকে, যারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবার প্রয়াসে একেবারে উন্মুখ হয়ে গিয়েছিল, যারা তোমাদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেবার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা তারা করেছিল। তাদের প্রতি আমরা চরম ঘৃণা প্রদর্শন করছি। তোমাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি গাজাবাসী ভাই, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা তোমাদের জন্য কিছু করতে পারিনি। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত আমার এই গাজাবাসীর প্রতি সহমর্মিতা দেখানোর। আমাদের প্রত্যেকেই যারা রয়েছি, অন্তত আর কিছু না পারি, আল্লাহ পাকের প্রতি আমাদের প্রত্যেকের জায়গা থেকে অন্তত এতটুকু প্রার্থনা করা উচিত, হে আল্লাহ, তুমি গাজাবাসীকে তুমি রক্ষা করো। তোমার কাছে অনেক কিছু রয়েছে, তুমি দেখিয়েছো আব্রাহা বাহিনীকে কিভাবে পরাজিত করতে হয়, তুমি দেখিয়েছো আদ জাতিকে কিভাবে ধ্বংস করতে হয়, তুমি দেখিয়েছো সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করতে হয়। তাদের প্রতি তুমি যে তোমার যে ফায়সালা ছিল, সে ফায়সালাটুকু আমরা গাজাবাসীর প্রতি এবং বর্তমান যারা দখলদার বাহিনী, যারা গাজাকে একেবারে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, তাদের প্রতি তোমার সেই বাহিনীগুলোকে হাজির করবার জন্য করজোরে মিনতি করছি। তুমি আবারও এই জাতিকে দেখিয়ে দাও, এই মুসলিম বিশ্বকে দেখিয়ে দাও, সারা বিশ্বের মানুষকে তুমি আবারও সেই শিক্ষায় দীক্ষিত করো। এটি তোমার প্রতি অনুরোধ। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এবং এই গাজাবাসীর প্রতি আমাদের সকলের সহমর্মিতা উপস্থাপন করবার সুযোগ তৈরি করে দিন। আমিন।